ওয়ালাইকুম আসসালাম। কি এর জন্য কি এর জন্য বলো? আব্দুল্লাহ মামুন হয়ে পড়ে। থ্যাংক ইউ। বাংলাদেশ ব্যাংক 200 কোটি টাকা জব্দ করা হয়েছে। নতুন আইডি খুঁজে তারা টাকা তুলতে পারে না। 200 কোটি টাকা নতুন ইউজারদের মধ্যে দিলে কি টাকা শেষ হয়ে যাবে? তাহলে একটা রুবেল ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতেছি দাঁড়ান। তাহলে একটা প্রশ্ন করছে, শোনেন। ধরেন হচ্ছে যদি আমি হচ্ছে মানে গতকালকে যদি হচ্ছে ওই যে সিআইডি মহোদয়ের যে আমার ভদ্রলোক যে ব্রিফ করছিল, যদি ওনার করি, উনি বলছিল হচ্ছে, আচ্ছা গালাগালি করুক আচ্ছা, যেরকম হচ্ছে উনি যেটা বলছে যে 1.5 লাখ বা 2 লাখের মতো হচ্ছে কমিউনিটি মেম্বার আছে। আচ্ছা আমাকে আসতে বলেন না, আমি যাবো নাকি? খুঁজতেছে বললে তো আমি যাই, সমস্যা নাই তো। এখন হচ্ছে মানে কথা পাই আপনাদের কমেন্টের জন্য আমি হচ্ছে মানে নিজেরটাই ভুলে যাই, আসলে কি বলবো যে আমি ভুলে গেছি। আচ্ছা দেখ, এটা হচ্ছে 2 লাখ কমিটি মেম্বার, যে 2 লাখ কমিটি মেম্বারের কথা বলছে। তো 2 লাখ কমিটি মেম্বার ধরেন 4 তারিখ 23 তারিখে অফ হয়েছে। তাহলে 23 তারিখে অফ হইলে তাহলে আমি 1 তারিখ থেকে ধরি, ওই ওই মাসের 1 তারিখ থেকে ধরি। তো এটা হচ্ছে অক্টোবর সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে বললাম যারা আইডি খুলছে তারা হচ্ছে ধরেন একবার করে পেমেন্ট পাইছে, মানে ওই উইকে ফার্স্ট উইকে যেটা পাইছে তারা একবার করে পেমেন্ট পাইছে, ধরেন 10,000 করে উঠাইতে পারছে। তাহলে 10,000 করে উঠে সে লস থাকে হচ্ছে 12,000 টাকা করে। আবার কেউ কেউ 2বার উঠাইছে, মানে 1 তারিখ থেকে, যদি 1 তারিখ থেকে 11 তারিখ একবার উঠাইছে, এবং শেষের দিকে আর একটা, অর্থাৎ হচ্ছে 22 তারিখের আর একটা উঠেছে। তো তার 9,600 হচ্ছে 19,200 উঠে ফেলাইলো। তাহলে ওই ব্যক্তির লস থাকে কোথায়? থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে 11 তারিখে যারা কিনছে তারা একবার ক্যাশ আউট দিতে পারছে, অর্থাৎ 21 তারিখে। তাহলে তার লস থাকতেছে হচ্ছে কত? 12,000 টাকা। আর ওই ব্যক্তির লস থাকতেছে মাত্র 2,800 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে সর্বোপরি আমি হিসাব করি একটা, সেখানে ইউজারদের টাকা হবে সামান্য, অর্থাৎ 1% মানুষ তার প্রফিট উঠাইতে পারে নাই, সরি তার চালান উঠাইতে পারে নাই। আচ্ছা যে যা বললে বলুক, সমস্যা নাই, কারো ব্লক টলক দেওয়া লাগবে না, বলুক, ওইটা বলুক, সমস্যা না। 1% মানুষ তার চালানটা উঠাইতে পারে নাই। তাহলে এখন বুঝে নেন যে যে বাংলাদেশ ব্যাংকের টাকা যেটা আছে ওইটা হচ্ছে 1% মানুষই টাকা উঠাইতে পারে। আপনি হিসাব করেন, আপনি হিসাব করলে বের হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আপনি শিওর হলে তো, আপনি যদি হচ্ছে মানে নিঃস্বার্থ তালে কথা বলেন তাহলে তো হবে না। আপনার হাত আছে, আপনার মুখ আছে, আপনি যা খুশি বলতে পারেন। আপনি যদি হচ্ছে এই হিসাবটা না করেন যে হচ্ছে যেখানে 2 লাখ কমিউনিটি মেম্বার আছে, সে তারা যদি 1 মাস থাকে, 1.5 মাসে তার চালান উঠে যায়, 1.5 মাসে তার চালান উঠে যায়। তাহলে এই যে যে 8 মাস ধরে যে টাকা দিচ্ছে, টাকাগুলা কি হচ্ছে, কি টাকা দিচ্ছে না? বলেন যে আমি 1 মাস ধরে টাকা পাই নাই, বলেন তো, এরকম কেউ বলেন তো? আমি আইডি কিনছি, আমি 1 মাস ধরে কোনো ক্যাশ আউটে দিতে পারি নাই। আবু বকর সিদ্দিক, আপনি কমেন্ট করেন, ঠিক আছে? কমেন্ট করবেন যে আপনি হচ্ছে কত তারিখে কিনছেন, বলেন, আমি আপনাকে কলে নিব। আমি কিন্তু বলছি যে 23 তারিখের আগে, 23 তারিখের পর থেকে যদি আবার 1 মাস ধরে, তাহলে তো হইল না। অর্থাৎ আপনি হচ্ছে 11 তারিখ থেকে যদি হয়, 11 তারিখ থেকে যদি কিনে থাকেন, এইগুলো না, আমি বলছি যে তারও আগের মাস থেকে। বলেন কে পান নাই, বলেন। এখানে কার কথা যেন আমি একটা নাম বললাম, কমেন্ট করলো যেন।
13 তারিখে টাকা দেয় নাই, 20,000 টাকা দিয়ে মোবাইল কিনছে। আচ্ছা দেখ, আপনি প্রোডাক্ট তো নিচ্ছেন, আপনি বাধ্য হয়ে নিচ্ছেন। আচ্ছা দেখ, এটা হচ্ছে 11 তারিখ, আমি বলছি 11 তারিখের আগের মাস, অর্থাৎ হচ্ছে এটা অক্টোবর সেপ্টেম্বর, সেপ্টেম্বরের আগে ওটা কি আগস্ট। তো আগস্ট মাসে আইডি কিনছেন, এরকম কেউ আছেন আগস্ট মাসে আইডি কিনছেন বাট একটা টাকা উঠাতে পারেন নাই? বলেন। আবু বক্কর, আবু বক্কর সিদ্দিকী। আচ্ছা আবু বক্কর ভাই, ঠিক আছে, আপনাকে বলছিলাম, আগস্টে আপনি আছেন, আগস্ট মাসে আপনি নূর আলমকে আমি কল দিই, আমি আছি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা আপনি হচ্ছে কোন মাসে কি বললেন? হ্যালো ভাইয়া, আমি আইডি নিয়েছি হচ্ছে আগস্টে। আচ্ছা আগস্টে কত তারিখ? ভাইয়া চেক করতে হবে। আচ্ছা দেখ, আপনি কয়বার উইথড্র দিয়েছেন? ভাই আমি মাত্র একবার উইথড্র দিচ্ছি ভাই, 2,000 টাকা। আপনি কি প্যাকেজ কোনটা নিচ্ছেন? প্যাকেজ নিচ্ছি ভাই, গোল্ডেন মেম্বারশিপটা নিয়েছিলাম। তো আগস্টের কত তারিখে নিচ্ছেন, মানে আনুমানিক একটা বলুন। আগস্টে ভাই বলছি, একটু ওয়েট করেন ভাই। ভাই আমি আগস্টের লাস্টের দিক দিয়ে নিয়েছিলাম ভাই, না সরি ভাই, আগস্ট না, সেপ্টেম্বরের ফার্স্টের দিক দিয়ে নিয়েছি ভাই। করে দিলাম। আমি বলছি হচ্ছে যে আগস্টের কথা বলছি, বাট আপনি সেপ্টেম্বরে বলছেন। ঠিক আছে, সেপ্টেম্বরে, আমি আগস্টের কথা বলতেছি। আর এরকম অনেকে আছেন যে কমেন্ট করতেছেন, দেখেন আপনি হচ্ছে 23 তারিখে কিনছেন, আপনি কিন্তু 23 তারিখের আগেও কিন্তু অনেক আইডি কিনছেন, মানে হচ্ছে 10,000-এর সময় কিনছেন, 15,000-এর সময় কিনছেন, 18,000 টাকার সময় কিনছেন। কেনার পর কিন্তু ওই টাকা দিয়েই কিন্তু আস্তে ঘুরে কিনছেন। আমি যে বলছেন 4 টাকা কিনছেন, আপনি 1 টাকা ক্যাশ দিছেন ওই দিন, আপনি এক্সচেঞ্জ করছেন, আমি শিওর আপনি এক্সচেঞ্জ করছেন, ক্যাশ টাকা আপনি দেনই নাই, কারণ আপনার পূর্বে আইডির টাকা দিয়ে আপনি কিনছেন। আচ্ছা আগস্টে কে কিনছেন আবার বলেন। 21 তারিখে নিচ্ছি 5,000 পাইছি, 21 তারিখ তাহলে হচ্ছে 1 তারিখে 5,000 টাকা ক্যাশ আউট দিতে পারছেন, এবং হচ্ছে তারপরে কেন দেন নাই মাহফুজুর রহমান ভাই? আপনার তো আবার হচ্ছে 1 তারিখে দিলে 11 তারিখে আবার একটা ক্যাশ আউট দেওয়ার হয়, তো মানে কেন দেন নাই বুঝতে পারলাম না। সেপ্টেম্বরের, আগস্টের 18 তারিখ কত টাকা উঠেছেন জামিন হোসেন ভাই? SM কায়েম 5-6 ভাই, পুরা 5-6, তাহলে সে হচ্ছে 20 আছে। ঠিক, আমিন হোসেন ভাই ঘুরে ফিরে কিনে নাই, আমি ওই টাকা দিয়েই ঘুরে ফিরে কিনে নাই, তাই আমার 17,000 লস। তারিখে কিনেছে লস বলতে যারা আছেন লসে তাদের তো বলাই হয়েছে যে হচ্ছে আপনাদের টাকাগুলো আপনারা রিফান্ড পাবেন, এটা তো স্টেটমেন্ট অলরেডি আছে, এখনো আছে, তাই না? এখানে তো আর আপনাদের মানে ভয় বা এরকম কোনো দেখতেছি না আর কি। আর দেখেন আমাদের যেটা সিআইডি মহোদয় যেটা হচ্ছে বলছে যে উনি যেটা বলছে, উনি কিন্তু দেখবেন ওই যে 5 মিনিটের দিকে ওদিকে টেনে যখন করবেন তখন দেখবেন একটা কথা আছে যে এখানে যে টাকা সেপ্টেম্বরেই টাকা ইন হয়েছে, অর্থাৎ তারা কিন্তু এটা স্বীকার করতেছে যে টাকা ঢুকছে, বাট এই টাকা যে আবার হচ্ছে ইউজারদের মাঝে যে টাকাটা হয়েছে বের হয়েছে, এই হিসাব কিন্তু এখন পর্যন্ত মিডিয়া অথবা সিআইডির পক্ষ থেকে কিন্তু কোনো কিছুই কিন্তু বলে নাই, বলছে একটা কিছু বলে নাই। সো ইউজারদের যেই টাকা দিছে ওই টাকার হিসাবটা আসলেও কিন্তু সবটা বেড়ে আসে। তাহলে কিন্তু সব সত্যিটা বের হয়ে যায়।
কিন্তু তারা তো শুধু এক পক্ষ ভাবে শুধু ই করতেছে। আমি আরেকটা জিনিস বলি, গতকালকের আরেকটা আমি একটু ব্যাক করি, যেটা হচ্ছে রেদওয়ানের বিষয়টা, যেখানে লেখা হয়েছে যে হচ্ছে 600 কমিউনিটি মানে অ্যাকাউন্ট, ব্র্যান্ড প্রমোটার অ্যাকাউন্ট খুলে দিছে, অর্থাৎ ওর থেকে কিনছে। ফাইন, তো 600 যদি আপনার কিনে থাকে, তাহলে আবার লেখছে যে এখানে প্রায় 1 কোটি টাকা আত্মসাৎ করছে। এটা হাস্যকর একটা বিষয় না? এটা একটা হাস্যকর বিষয় কিনা বলেন? বড় জোর ওর যদি আমি হিসাব করি, তাহলে 6 থেকে 7 লাখ টাকা ওর প্রফিট হয়েছে। ওই টাকা কিন্তু আর ওই অ্যাকাউন্টে আটকা রয়েছে, অর্থাৎ এজেন্ট অ্যাপেই কিন্তু আটকা রয়েছে। ও কিন্তু ওই টাকা খাইতেও পারে না, ই করতে পারে। তো ও 100টা মানে 600 আইডি খুলে দিছে, এটা তো ডিরেক্ট টাকা কিন্তু কেটে, ওর অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, ওই ইউজার টাকা দিবে, দেন হচ্ছে আবার যখন বাই অপশনে, পেমেন্ট অপশনে ক্লিক করবে, তখন ওই টাকাটা কেটে নিবে। তাহলে এখানে আত্মসাৎ কোথায় হলো বলেন? আপনার থেকে টাকা নিয়ে ওইটা তো আবার অ্যাপে ই করতে হইতে, তাই না? মানে আরো কি ইউজারকে দিয়ে দিলাম, ওরা অ্যাকাউন্ট দিল, ওইটা তো আবার আমি চালু করে দিলাম। তাহলে এই যে মিথ্যা হয়নিগুলা, মানে এই যে মিথ্যা একটা অপবাদ, একটা মানুষের মানে জীবন নষ্ট করে দেওয়া, না এইটার যুক্তিগত মানে দিকটা আসলে আমি বুঝতেছি। এই যে মিথ্যা একটা অপবাদ দিল, একটা মিথ্যা একটা লিখে দিল, আপনার মুখ আছে, আপনি বলে দিচ্ছেন, তার স্টেটমেন্টও, রেদওয়ানের স্টেটমেন্টও চেঞ্জ করে দিচ্ছেন। মানে এইটা এই মিথ্যা হয়রানিগুলা মানে করে কি লাভটা হইতেছে আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। আপনি লিগ্যালটাই, ওর স্টেটমেন্ট লিগ্যালটাই হচ্ছে আপনি ঠিক আছে ই করেন, মিডিয়া ও কি বলছে ওইটাই লিগ্যালটাই ই করেন। বা আপনি যেটা আছে 1 কোটি টাকা আত্মসাৎ, 1 কোটি টাকা ভাই এখানে কি বলবো স্যার, আমার মনটা সরকারের সাথে 100% গ্যারান্টি দিয়ে 1000 টাকা পাবলিককে দিছে। হ্যাঁ, 100%। এটা তো হচ্ছে এই স্টেটমেন্ট তারা তো শেয়ার করবে না, তাহলে তো ইউজারদের থেকে মানে মানে এই যে এখন যে অনেক ইউজার রাগে বা ইসে ই করতেছে, যখন হচ্ছে এইটা প্রকাশ করবে যে হচ্ছে এত তারা আউট করছে, অর্থাৎ রিং আইডি এত টাকা ইউজারদের দিছে, এটা তারা কখনোই শেয়ার করবে না, কারণ তখনই হচ্ছে ইউজারদের ভেতরে সত্যিটা চলে আসবে বিধায় এটা তারা কখনো শেয়ার করবে না। না হলে এই যে এতদিন ধরে ই করতেছে, তারা একটা বার কেন হচ্ছে এটা শেয়ার করতেছে না বা এটা লিখতেছে না? কোনো একটা মিডিয়া প্রশ্ন করছে, করেও নাই এখন পর্যন্ত। যেরকম কালকে একটা মিডিয়ার সাংবাদিক কি বলছে, আচ্ছা যে তারা যে এত ই করছে, তাহলে ইউজারকে কত টাকা দিল, এইটা কোথায়? তাই না? তা আমাদের তো যেটা আছে, ইউজারদের যেভাবে টাকা দেওয়া হয়েছে, এটা তো একটা মারফতে সব হিসাব করা আছে, এটা তারা তো, তাহলে তারা কেন এটা শেয়ার করবে না? 3,50,000 আমি পাইছি, 4,85,000 আমার চালান রিয়াজ, মানে এই 4,85,000 কি আপনি নিজে ক্যাশ টাকা দিয়ে এনেছিলেন, মানে একটা টাকা তার একটা দেয়, এরকম ভাবে করতাম। একটা তুলতে পারি না, 2 আইডির 20,000 পেন্ডিং আছে। সাদাত হোসেন ভাই, ঠিক আছে, কিন্তু এই যে আমাদেরকে যেভাবে হয়রানি করা হইতেছে আসলে মিথ্যা ভাবে বা ই করে, আমরা তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কিন্তু এটা তো আসলে ঠিক না যে হয়রানি করা, এভাবে করা আসলে তো ঠিক না, তাই না? না, গালিগালাজ করা আছে না, জামিল হোসেন গালিগালাজ আসলে এটা আসলে কি বলবো, যে আসলে যদি অন্য কোনো রাষ্ট্র হইতো তাহলে
দেখতেন যে ওই 4 দিনে সব সত্য মিথ্যা সবকিছু যেত। বাট আপনারা যারা আছেন কি জানেন যে ডেস্টিনি নামের একটা ছিল, হাজার হাজার ইউজারদের টাকা তারা সম্পূর্ণ আত্মসাৎ করছে। ব্যাংক অ্যাকাউন্টে তো 1000 কোটি টাকাও পাইছে। 10 বছরে 10 জন ইউজারকে যারা মামলা করছিল বা করছিল তাদের টাকা কি রিটার্ন দিচ্ছে? উল্টা যারা মামলা করছে তাদেরকে আরো হয়রানি হয়েছে। তারা তাদের নিজের টাকা দিয়ে মামলা কন্টিনিউ চালাইতে হয়েছে। 10 বছরে কেন তখন তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সাধারণ ইউজার কেন দেওয়া হয়েছিল? সেই টাকাই বা কোথায়? সেই টাকাই বা ডেস্টিনি সে 10 বছর তো আবার ঠিক আছে তাদেরকে সমবায় অনুমতিও দিচ্ছে, কিন্তু সেই টাকা কোথায়? সেই ইউজারকে একটা টাকা পাইছে আপত্তি। যা করেন আপনারা, যা খুশি করেন থাকেন, সমস্যা কোথায়? মানুষকে হয়রানি করবেন, আপনারা নিজেরাও হয়রানি হবেন একদিন। আপনারা সত্যিটাকে গোপন করে মিথ্যার আশ্রয় নিতে থাকবেন। এটা বিএনপির বাংলাদেশ না। হ্যাঁ ঠিক আছে। আমি 6000 টাকা ধরা খাইছি। আপনি যে 6 লাখ টাকা লটারি খেলে উইন হয়েছেন, সেইটার দিকে কি করবেন না? মানে যে আপনার লটারি করেন যে ওখানে যে 6 লাখ টাকার উপরে কামাইছেন এতদিনে, মানে এইগুলা কে বলবে? 6000 টাকা ধরা খেয়েছেন এটা কমেন্ট করে ফেললেন। ইনকাম করছেন এইগুলা করবেন না। ও ডেস্টিনিতে, সরি, ডেস্টিনিতে ধরা এরকম অনেক খেয়েছে আমরা। এই ডেস্টিনি কেন, তারপরে ওই আরো কত রকমের আছে। আচ্ছা আমার একটা জিনিসের কেউ অ্যান্সার দিতে পারবে যে এই যে কি যেন আর গোল্ড রাশ, তারপর আর কি যেন নাম শুনলাম, যে এরা যে শত শত কোটি টাকা নিয়ে যে করলো, এর একটা মানে কি এর কিছু একটা হয়েছে? কোনো একটা ইস্যু দেখলাম না তো এরকম কোনো কিছু। তাহলে মানে অবৈধভাবে যারা ইনকাম করে তাদের কিছুই হয় না, যারা বৈধভাবে মানুষদের পেমেন্ট কন্টিনিউ করে তাদের গুলাই সমস্যা হয়ে যায়। মানে আমি আসলে সিস্টেমটাই বুঝি না। মনি আপনি সিস্টেমটা বলেন আমাকে। আপনি অনেক লাইভে কমেন্ট করছেন, আমি দেখছি আপনার কাছে। আপনি আমার এই প্রশ্ন অ্যান্সার দেন, এত বুদ্ধিজীবী আপনারা, আমার এই অ্যান্সারটা দেন। আমরা বুদ্ধিজীবী। মনি আপনি অ্যান্সার দেন, আপনার সাথে আমি কথা বলবো এখন। এই এখানে এই যে আব্দুল ইসলাম ভাই, ঠিক আছে, শেখ হাসিনা, এখানে আবার ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রীকে টানেন কি জন্য? ফাজলামি করেন। কাউকে কলে নিব না আমি কলে নিব মনি কমেন্ট করেন। মনি এখন নাই। আমি ধরা খাইতাম ভাই, তোমার জন্যই বেঁচে গেছিলাম। আমরা কাউকে কি ফোর্স করছি কখনো বলেন? 2 লাখ গোল্ড, হ্যাঁ এই টাইপের অনেকগুলো আছে, সব একই মারফত। তাহলে এইগুলা কেন হচ্ছে? ঠিক আছে, অবৈধভাবে করছে তারা, এই টাকা পয়সা গুলা যে নিয়ে করলো, যে কিছুই হইলো না। আর বাংলাদেশে যখন বৈধভাবে তারা করতে থাকে তখনই কেন তাদের পিছনে, যেমন সিআইডি মহোদয় বললো যে আমরা অনেকদিন ধরে ফোর্স করতেছিলাম যে আপনারা মামলা করেন। পয়েন্টটা নোট করবেন। একটা সাংবাদিক তখন কি ওইটার ফিডব্যাক দিছে যে আপনারা কেন ফোর্স করবেন মামলা করার জন্য? কেন জোর করে আপনারা
মানে হচ্ছে মামলা করাইবেন, আপনারা নিজের এইটা খরচ মানে চালাইবেন, এন তেন এই টাইপের এই দিয়ে তাদেরকে কেন মামলা করবেন? যেরকম একটা দেখলাম যে হচ্ছে মিথ্যা একটা মামলা, এটার এগেনস্টে তো হচ্ছে আমরাও তো মামলা করতে পারি। আমাদেরকে হয়রানি করতেছে, আমরা যারা আছি সাধারণভাবে আমাদেরকে হয়রানি করে। না না মনি, আপনাকে তো আমার দরকার, আপনি এখানে আপনি শুধু কমেন্ট করবেন, সবাই কমেন্ট গুলো অফ করে দেন তো একটু, আমি শুধু হচ্ছে মনির সাথে কমেন্টে কথা বলবো। আপনি যে এত কথা বললেন যে মামলা হবে, মামলা করবই, বা এটা করবো ওটা করবো, ঠিক আছে, তাহলে এই যে গোল্ড রাশ এইগুলা যেগুলো হচ্ছে কখন পেমেন্ট ঠিক মতো না করে এত হুট করে টাকা পয়সা নিয়ে চলে গেল, মানে এইগুলার কি ব্যাখ্যা দিবেন? এইগুলা নিয়ে কেন এত মাতামাতি হইলো না, করলো না, কোনো কিছুরই দেখলাম না, মানে এগুলা কি হচ্ছে, মানে কিভাবে মানে পার পেয়ে গেল, আমার একটু ব্যাখ্যা দিবেন। আর যারা হচ্ছে এই যে রিং আইডি এত সুন্দরভাবে বছরের পর বছর যে টাকা দিয়ে আসতেছে, ঠিক আছে, তো এইগুলা নিয়ে আপনার পজিটিভ কোনো একটা মিডিয়া কথা বললো না, যে হচ্ছে যে দিয়ে আসতেছে, দেওয়ার কোনো ই নাই, শুধু নিচ্ছে এটাই, কিন্তু দিচ্ছে সেটা কি বলবে ভাই? সেটা বলার কেউ নাই। সেটা বলার কেউই নাই। না ভাই, আমি কারো কথা শুনবো না, কারো কথা আমি করবো না, আমার ঠিক আছে মন মেজাজ ভালো না, আমি যে কোনো সময় আমি ইসে চলে যাবো, তাদের ওখানে যাবো না। এই কারণে এই যে মানে মিথ্যা একটা ইস্যুর উপরে সেই মামলাগুলো কন্টিনিউ আছে এখনো, স্টিল করতে হয়রানি করতেছে, একজনকে করছে, একজনকে অ্যারেস্ট করার পর তাকে হচ্ছে মিথ্যা একটাই অপবাদ দিয়ে 1 কোটি টাকা সে আত্মসাৎ করতে। আরে ভাই, সে তো উল্টা তার 2 টাকা আরো যদি হয় তাহলে ওখানে আছে উল্টা, সে কিভাবে এত টাকা করলো? 1 টাকা কি এখানে এর তো মানি হয় না। এই যে ঠিক আছে, আপনাদের মামলা করছে, যেটা ফর্মালিটি আছে, যেরকম হচ্ছে আপনাদের অ্যারেস্ট করতে হবে, এইটা তদন্ত করতে হবে, দেন হচ্ছে আপনারা একটা স্টেটমেন্ট দিতে পারেন সবকিছু। কিন্তু হুট করে একজনকে অ্যারেস্ট করার পরে হ্যাঁ ও 100 টাকা আত্মসাৎ করছে, 100 টাকা আত্মসাৎ করছে, মানে এইগুলা তো আর মানে একটা মানে লিগ্যাল হইলো না। এরকম হলে তো বাংলাদেশ আইনের প্রতি মানুষের মানে শ্রদ্ধা, ভালোবাসা সবকিছু হারিয়ে যাবে। এরকম হলে মানুষের বাংলাদেশ আইনের প্রতি ধীরে ধীরে মানুষের বিশ্বাস, ঠিক আছে, ভালোবাসা, শ্রদ্ধা সব হারিয়ে যাবে। মানুষ শাসনে কিছু ঘাটতি রয়েছে, তারপর হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারতেছি। আপনারা আপনাদের মামলা করছে, আপনারা এটা তদন্ত করবেন, অ্যারেস্ট করবেন, দেন তার স্টেটমেন্ট যেটা দেয় ওইটাও ভেরিফাই করবেন, আসলে উনি কি বললো এটাকে আসলে সত্যি কিনা। দেন হচ্ছে যদি দেখেন মিল আছে আছে, সব যাচাই বাছাই করে সত্যটাও বলবেন, মিথ্যাটাও, এই মিথ্যা কেন করবেন, আপনারা যেটা তদন্ত করে পাবেন করবেন, সব দিকে যাচাই বাছাই করে যেটা রেজাল্ট আসবে ওই রেজাল্টটাই আপনি মিডিয়ার সামনেই করবেন। একটা মানুষের জীবন বরবাদ করে দেওয়ার অধিকার তো আপনাদের কেউ দেয় নাই, বাংলাদেশ সরকারও দেয় নাই, বাংলাদেশ সরকারও নাই, একটা মানুষের জীবন বরবাদ করার অধিকার তো সরকারও নাই। স্বয়ং যে সৃষ্টি করছেন সেও তো বুক করবে না, করে না। মিডিয়াদের কি বল, মিডিয়ারা যেটা পায় ওইটাই, তাদের নিজস্ব কোনো মানে ওই কি বলে এখন আসলে চিন্তাধারা, নিজস্ব কোনো নাই, তারাও সেই
একজন এখন যদি বলে যে একটা কমিটি মেম্বারশিপ মানে কিনে নাই, একজন কল করছেন, আচ্ছা কি বলে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ফয়সাল হোসেন। জি ভাই, আমি সহ আমার এলাকার মানে বাসার আশেপাশে আরো 4-5 জন 22 তারিখে লাস্ট যেদিন মেম্বারশিপ বিক্রি করে ওই দিন নিয়েছিলাম অ্যাকাউন্ট, তো এখন পর্যন্ত তা উঠাইতে পারি নাই। হ্যাঁ ওটা তো আমরা মানে যে সমস্যা শেষের দিকে নিচে তারা ক্ষতিগ্রস্ত, এটা তো আমরা, এবং তাদের জন্যই তো বলা হয়েছে যে আপনাদের টাকা আপনারা রিফান্ড করতে পারবেন। তো তারাও যে আসলে না আমরা একটা ই করে ফেলছি বা চলে গেছে এরকম কিছু না, কিন্তু আপনাদেরকে রিং আইডি স্টেটমেন্ট দিয়েছে যে আপনাদের টাকা আপনারা রিফান্ড করবেন। আনিস ভাই, এটা 100%, এবং এটার হ্যালো হ্যালো এখন লসে আছে তাদের টাকা 100% তারা রিফান্ড নিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট স্বাভাবিক হলেই এই কার্যক্রমটা চালু হবে, এবং আপনারা চাইলে আপনারা ক্যান্সেল করে নিজের টাকা আপনি নিজে রিটার্ন নিতে পারবেন। এবং আমরা হানিফ ভাই কি অবস্থা? রাইট ভাইয়া, এই যে হ্যাঁ 20 লাখ চলে গেছে, টাকা মেরে চলে গেছে। হ্যাঁ গোল্ড ট্রাস্ট এগুলো টাকা মেরে চলে গেছে। এখন কথা হচ্ছে যে আপনারা হচ্ছে যারা চলে গেছে তাদের থেকে আপনারা কিছু করতে পারছেন বা কিছু হয়েছে? কিছুই হয় নাই। আর রিং আইডি স্টিল আছে, আপনাদেরকে এখানে বলা হয়েছে যারা লসে আছেন, অর্থাৎ লসটা মাত্র 1% মানুষ আছে, তো 1% মানুষগুলা তাদের টাকা 100% নিতে পারবেন, রিফান্ড নিতে পারবেন। আচ্ছা রাহুল ভাই, বর্তমান পরিস্থিতি আমাদের কি করণীয় দয়া করে দিক নির্দেশনা দেন, পাশাপাশি রিং অথরিটি আইনি যুদ্ধ শেষ করে দেয় নাই এটা আশ্বাস দেন। আইনি যুদ্ধ দেখেন, আমাদের আইন মানে যেটা হচ্ছে মামলার এগেনস্ট আমাদের যা করণীয়, আমরা কিন্তু এগুলা মানে সঠিকভাবেই এগুলো আমরা আগেছি। ইনশাল্লাহ এগুলা দ্রুত সময়ে আমরা শেষ করতে পারবো, কারণ আমাদের ভেতর তো কোনো গাফলতি নেই। আপনার মুখ আছে, আপনার হাত আছে, অর্থাৎ মুখ দিয়ে আপনি বলবেন, হাত দিয়ে আপনি লিখতে পারবেন। আপনার হাত আপনার মুখ, আপনি যা খুশি করতে পারবেন, বলতে পারবেন, লিখতে পারবেন। আপনি কতটুকু সত্যি লিখছেন, কতটা মিথ্যা লিখছেন, সেটা ইউজাররাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ সাব্বির ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এখন ভাই এটা আমাদের এই যে রিং আইডিটা কবে মানে প্রপারলি সবকিছু ঠিক হয়ে যাবে, এটা তো বলতে পারেন? এখন ভাই এটা একটা আইনি প্রক্রিয়া, আসলে এখন আইনি প্রক্রিয়ার ভেতরে এগুলো যদি আমি বলি যে কালকে শেষ হয়ে যাবে, পরশুদিন শেষ হয়ে যাবে, মানে এগুলো তো আপনি আমি বললেই হবে না, কারণ এটা হচ্ছে আইনি প্রক্রিয়া। কখন শেষ হবে সেটা আপনারা সবাই জানতে পারবেন। এটা তো আর হচ্ছে লুকোচুরি বা এরকম কিছু না, বা একটা ফিক্সড একটা আছে, তাই না? সবকিছুর তো একটা সিস্টেম আছে। না আমরা যে নিউজে শুনতেছি, ইউটিউবে, তারপর বিভিন্ন মানুষ থেকে শুনতেছি চলে যাচ্ছে, চলে যাবে, এই সাইমন সাব্বির ভাই, আমরা শুনছি। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি। সাব্বির ভাই একটা কমেন্ট করেন। হাবিব ভাই ওয়েলকাম। এইমাত্র যে কল ছিলেন একটু কাইন্ডলি একটু কমেন্ট তো, আমি কল দিব আপনাকে। এই লোকটা কোথায় গেল? সাব এমডি, এই যে আমি। ওকে, হ্যাঁ সাব্বির ভাই, আপনাকে আমি একটা আপনার শেষ কথাটা কি যেন ছিল, আমি ভুলে গেছি, আমি আসলে কথা মানে ই করে ফেলে এখন। যে আমাদেরকে তো বলতেছে যে সে চলে যাবে, মানে এরকম শুনতেছি। তো ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আপনাকে আমি করি, আমাদের 4 তারিখে
এটা হচ্ছে সেপ্টেম্বর 4 তারিখে একটা সার্ভার ডাউন হয়ে যায় ইউজারদের একসাথে হওয়ার পরে যেটা একটা সমস্যা হয়, ওই সমস্যাটা কন্টিনিউ গুলা সার্ভার যে সমস্যাটা ছিল মানে ওইগুলা কন্টিনিউ হচ্ছিলই, মানে স্বাভাবিক ছিল আর সমস্যা হচ্ছিল। ফিক প্রবলেমটা এইগুলো আর অনেকগুলো প্রবলেম মানে একটার সাথে আরেকটা রিলেটেড, তো আমাদের এই জন্য অনেকগুলো প্রবলেম একসাথে ক্রিয়েট হয়। দেন ওইগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হয়েছে। এটা হচ্ছে লাস্ট 3-4 দিন 4-5 দিন আগে, 4-5 দিন আগে প্রপারলি যে এটা সলভ হয়ে গেছে। আলিনুর ওয়েলকাম। সো এখন কথা হচ্ছে সাইমন ভাই, কি উন্নতি হচ্ছে না অবনতি জি ভাই। হচ্ছে? একটু বলেন আমাকে, মানে এটা কি যাওয়ার জন্য? না জি জি, এটা হ্যাঁ এটা জানার জন্যই আপনাকে বললাম আর কি, যে আপনার এই যে এই সমস্যা বহু অনেক গ্রাহক তো আমি নেক্সট ওকে আলিনুর না আমি দিচ্ছি আপনাকে। ওই যে আমি একটা কথা বলি, যেরকম ইউটিউবাররা তাদের ভিউ, তাদের ইউটিউবে একটা ভিডিও যত আপনারা ওয়াচ করবেন আর তাদের একটা প্রফিট আছে। তারা যদি বিতর্কিত তথ্য উপস্থাপন করতে পারে তারা তত ভিউ পাবে, সেই ক্ষেত্রে এটা স্বাভাবিক। আমি আপনার কলটা ডিসকানেক্ট করে দিলাম, ডাবল আমি আবার একটু বলি, আমি হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার কল দিব। আমি জাস্ট একটু বলি, ইউটিউব ভিউ বাড়ানোর জন্য, তার প্রফিটের জন্য তারা বিভিন্ন রকমের উল্টোপাল্টা ভিডিও আপলোড করে থাকে। সেক্ষেত্রে আপনারাই ভালো জানেন, তাই না? রিং আইডি আছে, ইনশাল্লাহ থাকবে। যদি কোনো চক্রান্ত শিকার না হয়, রিং আইডি আজ ওকে উত্তম একটা। আসসালামু আলাইকুম আলিনা, আপনার কি অবস্থা? সবাইকে কি অবস্থা রাহুল? এখন শোনো, আমি তো বুঝতেছি না তোমরা কি করতেছো। এই যে ফলস ইয়েগুলো চলতেছে, আমি তো দেখতেছি যে রিং তার ভিউয়ারদের, তার ইউজারদের আমার মনে হয় তো নট লেস দেন 1000 কোটি টাকা দিচ্ছে। ওরা বিক্রিটা কত টাকা পাইছে? 2 কোটি টাকা 300 কোটি টাকার জব বিক্রি করছে, বাট 1000 কোটি টাকার উপরে দিচ্ছে। জিনিসগুলো কেন হাইলাইট করে না? এই প্রশ্নটা আমি শুরু থেকে করতেছিলাম, আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। মানুষ তো বুঝে না যে হ্যাঁ হয়েছে প্রবলেম। ফোন ওই লাস্টের দিকে যারা 22,000 টাকা করে নিচ্ছে তারা প্রবলেমে, আর বাকি সবাই তো লাভে আছে, সবাই লাভে আছে। এটা নিয়ে যে মানুষ এই যে ইউটিউব বিশ্বাস করে, এই জিনিসগুলো তো ঠিক না। এক একজনের 2 লাখ 3 লাখ করে লাভে আছে। এইটারে তোমরা হাইলাইট করো। এবং রিং এ আমি জানি না তোমাদের কি উকিল আছে বা কি ইয়া আছে, এটা রিড করা উচিত হাইকোর্টে। হ্যাঁ, যে তোমাদের আটকে রাখছে। তো আমি তো বলছিলাম একটা আগেই করে রাখা উচিত ছিল এইসব ব্যাপার নিয়ে। যখন থেকে ইয়ে হয়েছে, মামলা হয়েছে দ্য ফলস। এই যে 18,500 টাকা করে আইডি কিনছে, তো কোন মাসে? মার্চ মাসে। তখন কি এই দামে কি? তখন তো রিং আইডি এই কমিউনিটি জব ছিল না। 27শে মার্চ এগুলো হাইলাইট করা উচিত। আমাদের এটা চালু হচ্ছে হলো 27শে মার্চ, আর হচ্ছে কোথাও লেখা আছে যে 2000। হ্যাঁ, এটা হাস্যকর একটাই ছিল। সেটাই না, আমি এই পত্রিকাতে দেখলাম, পত্রিকার সাংবাদিকরা তো এরকম আজকাল তো সাংবাদিক হয়ে গেছে, হলো সাংবাদিক সবাই। আসল জিনিস হবে না, সব ইয়ে করবে। হ্যাঁ শিওর। তোমরা এই জিনিসটা হাইলাইট করো যে কমিউনিটি জবে সেল করে টাকা পাইছে রিং, তার টাকা ভিউয়াররা পাইছে। এই জিনিসটা তো ভিউয়াররা মানবে, ভিউয়াররা জানে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো 5% মানুষ তাদের টাকা উঠাইতে পারে নাই, 10% মানুষ পারে নাই ওই লাস্টের দিকে। এটাই তো হয়েছে। এগুলো হাইলাইট করা উচিত, এগুলো তোমার স্ট্যাটিস্টিক গুলো দেওয়া উচিত।
পত্রিকাতে দেওয়া উচিত, বুঝছো? মানববন্ধন করা উচিত প্রেস ক্লাবের সামনে যে। অ্যাকচুয়ালি তো আমরা চাইছিলাম আসলে এরকম কোনো কিছুই যাতে না হয়, সত্যিটাই মানুষের কাছে আসুক। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ভাবে যেটা হচ্ছে আমাদের নন ইউজাররা যেগুলা করতেছে আর সিআইডির পক্ষ থেকে ওইগুলা গ্রহণ করতে। হ্যাঁ, ওদেরটাই গ্রহণ করতেছে, এটাই তো প্রবলেম হয়ে গেছে। কেউ এটার পিছনে কলকাঠি নাড়াচ্ছে, সে পয়সা খরচ করতেছে যে রিংরেজ কিভাবে ডাবায় রাখা যায়। অবশ্যই তার হচ্ছে কারণ ভালো কাজ, মানে বাংলাদেশের তো মানুষ তো ভালো কাজের করে না, কদর করে না, কেমনে ডাবায় রাখবে এটি চিন্তা করে। এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই হাবিবরে কলেন, আমি জাস্ট এটা বলার জন্য করছি, তোমরা এই জিনিসটাকে হাইলাইট করো যে রিং ইউজারকে যা তার থেকে বেশি টাকা দিচ্ছে, কয়েক গুণ টাকা দিচ্ছে ইউজারদের। এটা করো। থ্যাংক ইউ। ওকে, আমি উপরে আছি, তুমি মিউটে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, ভালো আছেন? রাহুল ভাই কেমন আছেন? হ্যাঁ, কেমন থাকবো? আমি কথা বলবো, আপনারা সবাই লাইভ শেয়ার দেন। আমি মিউটে আছি। রাহুল ভাই লাইভটা একটু শেয়ার দেন। ঠিক আছে, রাহুল ভাই মিউটে যান। আপনার লাইভটা একটু শেয়ার দেন সবাই, কারণ কিছু সংখ্যক ইউজার যদি আপনারা যারা আছেন তারা যদি শুনেন, বাকি যারা আমাদের নিউ আছে এবং নতুন নতুন যারা আছে তারা হয়তো এই কথাগুলো বা এই ইনফরমেশন গুলো পাবে না, তাহলে তাদের মধ্যে আতঙ্ক থাকে, এটাই স্বাভাবিক। বাট একটা জায়গায় যদি আমরা আসলে নানা যে কথা বলছে রাহুল ভাই এবং আমার কয়েকজন ইউজার কল আসছে, আমি পিছনের দিকে জায়গায়, মানে আমরা যদি বলি যে ভাই আপনারা 10,000 টাকা আইডি নিয়েছেন, আপনার একজনও ক্যাশ আউট করতে পারেন না, এটাও কিন্তু আপনারা মাইনে নেবেন। কেননা জানেন, কিছু কিছু নন ইউজার আছে, কিছু কিছু দালাল আছে, যাকে বলা হয় বাংলা ভাষা হলো মানে চামচা আছে, বুঝছেন? ওইসব চামচাগুলো যেগুলো রিং আইডি সম্পর্কে বুঝে এবং যেগুলো কখনো আইডি নেয় নাই, বুঝছেন, যারা কমিউনিটি জব করে না, বলে যে আমি ক্যাশ আউট দিতে পারি না। কথা বুঝাইতে পারছি তো? এই তাদের কারণেই কিন্তু আজকে মানে কিছু লোক আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত এমন কিছু করতেছে যেটা হলো আমাদেরকে মানে হয়রানি করতেছে, বুঝছেন? সেটা কিন্তু আসলে কি ভারী আমরা আসলে মেনে নিতে পারি না। আপনারা যে হিসাবটা রাহুল ভাই দিছে, আমার মনে হয় যেটা হলো আগস্ট বা সেপ্টেম্বর 1 তারিখে যারা নিয়েছে তারাও কিন্তু এখান থেকে টাকা উঠাইতে পারছে, এইটাই 100% রাইট। তো এখন যেহেতু আমাদের কার্যক্রম স্থগিত আছে, সেই ক্ষেত্রে হয়তো আমরা বলতে পারবো না যে আপনারা কে বা কারা কত টাকা নেন নাই বা নিচ্ছেন, সেটা হয়তো আমরা এখন বলতে পারবো না। কিন্তু একটা জিনিস, আমাদের অ্যাপে যখন আইডি গুলো আমরা সার্চ দেবো যে কে কত টাকা উঠাইছেন, কে কত টাকা নিয়েছেন, সমস্ত কিছু আসলে আমাদের কাছে একটা হিসাব আছে। তো বিষয়টা এটা না, কালকে দেখেন যেটা আসলে আমাদের সংবাদ সম্মেলনে সিআইডি সাহেব যে কথাগুলো বলছে এবং সাংবাদিকরা যেই কোশ্চেন গুলো করছে, আচ্ছা বলেন তো, ওনারা কিন্তু একটা কথা বলছে 2020 সাল থেকে আমাদের এই কমিউনিটি জব 2020 সাল থেকে মনে করেন শুরু থেকে কম হচ্ছে, লাস্টের দিকে বেশি হচ্ছে, কেমন হাস্যকর। আপনারা কি বলতে পারবেন 2020 সাল থেকে কি কমিউনিটি জব আসছে? এই জিনিস ভাবা যায় যে 2020 সাল থেকে কোটি কোটি টাকা এর আইডিতে ঢুকছে? কেমন একটা হাস্যকর। এবং কেউ একজন এখানে একটু নাটি, তবে সমস্যা নাই, সময়ের অপেক্ষা আমরা 2020 সাল থেকে এটা একটি ভারী মিথ্যা এবং ফলস একটা যেই কথাটা, এটা আমাদের কমিউনিটি জব শুরু হয় মানে 2021
27 মার্চ থেকে শুরু হয়েছে, আর সেখানে কিন্তু 20 সাল থেকে আসলে নিয়ে আসছে। কেমন একটা হাস্যকর বিষয়, কেমন সংবাদ করে, কেমন রিপোর্ট করে, মানে পাবলিকের বোকা পায় না, বুঝছেন? এমন বোকামি করে হলো মানে পরবর্তীতে এটা হাস্যকর বিষয় হিসাবে যায়। এবং কিছু কিছু জায়গায় মানে করেন আমাদের নামে মামলা করছে 2-1টা জায়গায়, যেটা হলো মার্চের 2021-এর মার্চ 16 তারিখে ওই ব্যক্তি 18,500 টাকা করে নিয়েছে। 18,500 টাকা করে সে প্যাকেজ নিয়ে 16টা প্যাকেজ নিছে, সে একটা টাকা উঠতে পারে না। চিন্তা করা যায় এগুলো। যেখানে আমাদের কমিউনিটি জব চালু হয় হলো 27শে মার্চে আমাদের কমিউনিটি জব চালু হয়। গোল্ড মেম্বারশিপ ছিল আমাদের 10,000 টাকা, সিলভার ছিল আমাদের 12,000 টাকা। ওই 18,000 টাকা কি নেয়, তা কি কাজ করে বুঝছেন ভাই? আপনার যা ষড়যন্ত্র করতেছেন না কেন, যা কিছু করতেছেন না কেন, একদিন এটার জবাব অবশ্যই দিবে। কে দিবে জানেন? ইউজার দিবে, আমরা দেব না। আর বিশেষ করে আমরা এজেন্ট কিন্তু একটা ভিকটিম এখানে, বাট এখানে আমাদেরকেও কিন্তু মাশাআল্লাহ যেভাবে হয়রানি করতেছে, এটা কিন্তু পুরো হলো আপনার কোন চক্র আপনাকে আসলে এটার পিছনে আছে, এটা আমরা 100%। এত টেনশনও নিন না, এত উলালে নাচছেন না, বুঝছেন? বেশি নাচলে কিন্তু আসলে কি হয়, নাচতে নাচতে মনে করেন ঠাস করে যখন স্লিপ হয়ে পড়বেন তখন আপনার হাত ভাঙার সম্ভাবনা, হাত ভাঙার খুব একটা সম্ভাবনা থাকে। তো হাত পা ভাঙার আগে আপনারা আপনাদের অবস্থানে অবশ্যই অ্যাকুরেট থাকেন। এবং আরেকটা বিষয় যেটা আসলে রেডানে যে বিষয়টা কালকে 1 কোটি টাকা নাকি রেদাওয়ান আত্মসাৎ করছে, 600 প্যাকেজ সেল করছে, এটাও কেমন জানি একটা হাস্যকর বিষয়। আচ্ছা বলেন তো, আমি বা আমরা রাহুল ভাই বা এজেন্ট ছিলাম, আমরা কি ক্যাশ আউট দেই না আপনাদের? আমি সব টাকা রেখে দিয়েছি। আহসান ভাই, আমি জাস্ট হচ্ছে আরেকটা এখানে একটু অ্যাড করি। বিষয়টা হচ্ছে এখানে তো অ্যাপেই তো সবকিছু দেওয়া আছে, আপনি কতটা দিছেন, মানে কতটা ক্যাশ আউট দিছেন এবং কতটা সেল করছেন, তাহলে তো ভাই এখানে হচ্ছে হলো সত্যিটা তো ওখানেই বের হয়ে যায়। আমার এত কিছু যাচাই বাছাই করা লাগে না। আর একটা মিথ্যা মামলাটাকে কেন হচ্ছে তারা কন্টিনিউ এখনো করতেছে বা এটার উপরে অ্যারেস্ট করতেছে, তার মানে কি বাংলাদেশ সিআইডি বা বাংলাদেশ প্রশাসন